ইমাম সাহেব নামাজে যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কিছু মুসল্লি আছে কয় আমিন। এমন আছে না নাই? ভাই আমার, আমরাও আমিন বলি, কিন্তু উচ্চ স্বরে বলি না, বড় করে বলি না, ছোট করে বলি আমিন। আওয়াজ করে বলি না, খফিভাবে বলি। আমিন বলা বা না বলা এই ব্যাপারে ঝগড়া না, ঝগড়াটা হলো আওয়াজটা বড় হবে না ছোট হবে, এটা নিয়ে। প্রিয় ভাই আমার, হানাফি মাযহাবের ইমামগণ আমিন বলার মাসআলার ক্ষেত্রেও হাদিস একতরফা আমল করেননি। কারণ হলো বড় করে আমিন বলার হাদিস আছে, ওটাও সহিহ সনদের হাদিস। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি গো। ফালাম্মা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা বিহা সাওতাহু। অর্থাৎ নবীজি সূরা ফাতিহা শেষ হলে বড় করে আমিন বলতেন, এই ব্যাপারে সহিহ হাদিস আছে। যুবক ভাইরা শোনো, আমরা গোপন করার প্রয়োজন নেই, কোনো বিষয় আমরা গোপন করব না, ক্লিয়ারভাবে বিষয়টা বুঝো। বড় করে আমিন বলার হাদিসটা আগে শোনালাম, কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করি না অনেকগুলি কারণে। খুব খেয়াল করে শুনবেন। যেই সাহাবী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, ওনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। ওয়াইল নামটা বলেন, ওয়াইল ইবনে হুজর। পুরোটা মনে না থাকলে ওয়াইল মনে রাখবেন, ওয়াইল রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথমত বর্ণনা করলেন নবীজি বড় করে আমিন বলেছেন, কিন্তু পরবর্তীতে আবার বর্ণনা করেছেন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরিকে হাকিমে, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে, মুআজামুল কাবির লিত-তাবারানী সহ অন্যান্য কিতাবে হাদিসটা উল্লেখ। সেখানে ওয়াইল ইবনে হুজর তিনি বলেন, নবীজি যখন ফাইজা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, নবীজি সূরা ফাতিহা শেষ হলে নিচু স্বরে মানে ছোট করে আমিন বলতেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম। কয় রকম? এখন যদি আপনি বড় করে আমিন বলার হাদিস আমল করেন, তাহলে ছোট করে আমিন বলার হাদিস বাদ পড়বে। ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করলে বড় করে আমিন বলার হাদিস বাদ পড়বে। একটা মানলে আরেকটা বাদ পড়ে যায় অটোমেটিক। এখন হানাফি মাযহাবের ইমামরা এটা নিয়ে গবেষণা করেছে, কি করণীয়, আমরা প্রাধান্য কোনটাকে দিব। এই ক্ষেত্রে যুবক ভাইরা, তোমরা চাইলে একটা আয়াতে কারিমা বের করতে পারো কোরআন শরীফ থেকে। সূরা হুজরাত আয়াত নম্বর 2 বের করো, কারো মোবাইলে থাকলে বের করে দেখো। সূরা হুজরাত আয়াত নম্বর 2 দেখো, আল্লাহ তাআলা সেখানে বলেন, বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা তোমাদের কণ্ঠস্বরের আওয়াজ নবীজির কণ্ঠস্বরের চেয়ে উঁচু করো না, বড় করো না। মানে নবীজির ভলিউম মুবারক, গলার আওয়াজ মুবারকের চেয়ে তোমাদের আওয়াজটা বড় কইরো না। হুকুমটা কার? বলেন না কার? এবার আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। সবাই একসাথে বড় করে বলেন আমিন। এখন আর কেউ বলবেন না, শুধু একজন বলবে। দাদু আপনি বলেন শুধু আমিন। আমার এই মাওলানা সাহেব হুজুর মুরব্বী আলেম, বয়োজ্যেষ্ঠ আলেম, উনিও বললেন আমিন, আপনারাও বললেন আমিন। ভলিউমের তুলনায়, আওয়াজের তুলনায় হুজুরের আওয়াজটা বড় হয়েছে না আপনাদেরটা বড় হয়েছে? আপনাদেরটা বড় হয়েছে না? এটা তো স্বাভাবিক বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর মুবারকের চেয়ে সাহাবায়ে কেরামের কণ্ঠস্বর উঁচু করা নিষেধ। কার নিষেধ? আল্লাহর নিষেধ। এখন যদি ধরে নেই যে সাহাবায়ে কেরাম বড় করে আমিন বলেছে, তাহলে নবীজির
কণ্ঠ মুবারকের চেয়ে সাহাবীদের কণ্ঠস্বর উঁচু হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, যেটা কোরআনের সাথে মিলে না, পবিত্র কোরআনের সাথে মিলে না। কোরআন বলেছে নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচা করা যাবে না। দেখেন কত সূক্ষ্মভাবে হানাফি মাযহাবের ইমামরা এই বিষয়টা গবেষণা করেছে। হাদিস বড় করে আমিন বলারও আছে, হাদিস ছোট করে আমিন বলারও আছে। প্রাধান্য দিবেন কিসের ভিত্তিতে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের ইমামরা দেখলেন আল্লাহর কোরআন কি বলতেছে, পবিত্র কোরআনের মধ্যে আছে যেই কথাটা, সেটা যদি আমরা বাস্তবে মিলাই, নবীজির পিছনে হাজার হাজার সাহাবী, এখানে আর কয়জন মানুষ, নবীজির পিছনে যারা নামাজ পড়েছেন হাজার হাজার সাহাবী, সবাই যদি বড় করে আওয়াজ দিয়ে আমিন বলতো, তাহলে তো আওয়াজ মানে বিশাল আওয়াজ হয়ে যেত, যেটা কোরআনের খেলাফ হয়ে যায়। এই জন্যে হানাফি মাযহাবের ইমামরা ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করে, কারণ সাহাবারা ছোট করে আমিন বললে আমিন বলাও হয়ে যাচ্ছে, আবার কোরআনুল কারীমের বিপরীত হয় না, কোরআনের সাথে মিলে যায়। তা দেখেন কত সুন্দরভাবে গবেষণা করেছেন এটা। এছাড়াও যুবক ভাইরা শোনো, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির আদরের সাহাবী, তিনার থেকে রওয়ায়াত ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লার মধ্যে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। খেয়াল করেন, ওনারা নবীজি পর্দা নেওয়ার পরে নামাজের মধ্যে ছোট করে আমিন বলতেন, বড় করে বলতেন না। নামাজের 4টা জিনিস, অন্য রওয়ায়াত আছে 5টা জিনিস সাহাবায়ে কেরাম তিনারা নিচু স্বরে বলতেন, ছোট করে বলতেন। 1 নম্বর হলো, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, 1 নম্বর হলো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন আর একা একা পড়েন, সূরা ফাতিহা শুরু করার আগে তাউজ আছে না নাই? আছে। বিসমিল্লাহ আছে, তাসমিয়া, তাউজ আসতে পড়তেন, তাসমিয়াও আসতে পড়তেন, 2টা হয়ে গেল। সাহাবায়ে কেরামগুলি নিচু আওয়াজে পড়তেন ছোট করে। এরপরে আমিন আসতে পড়তেন, তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ এটা আসতে পড়তেন। এই 4টা জিনিস সাহাবায়ে কেরাম আসতে পড়তেন। আর 5 নম্বরে কোনো কোনো বর্ণনা আছে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহ, এটা জোরে পড়েন নাকি আপনারা? বড় করে পড়েন নাকি? এটা আস্তে আস্তে পড়তেন। এই রওয়ায়াতগুলি থেকে বোঝা যায় আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ছোট করে আমিন বলতেন। এই জন্য বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে সুন্নত হিসেবে ছোট করে আমিন বলাটাই শিক্ষা দিয়ে গেছেন, যার কারণে নবীজি পর্দা নেওয়ার পরেও সাহাবায়ে কেরাম ছোট করে আমিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই আমার। তাহলে ওয়াইল ইবনে হুজর বড় করে আমিন বলার বিষয়টা কেন বর্ণনা করলেন? এটার একটা হাকিকত হলো, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। উনি কিছু লোক সহ একসাথে মদিনা মুনাব্বারা এসে নবীজির কাছে কালেমা শরীফ পরে মুসলমান হয়েছিলেন। নতুন মুসলমান হিসেবে ওনারা মদিনা শরীফে কিছুদিন ছিলেন। নবীজির দরবারে থেকে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে ইসলাম পালন করতে হয়, সবগুলি হাতে কলমে শিখলেন। প্রাথমিক দৃষ্টিতে নবীজি সাহাবায়ে কেরামকে নামাজের ভিতরে যে আমিন বলতে হয় ওইটা তালিম দেওয়ার জন্যে, শিক্ষা দেওয়ার জন্য কিছুদিন তিনি দয়াল নবীজি জুড়ে বা বড় করে আমিন বলেছেন। যখন সাহাবায়ে কেরাম শিখে ফেললেন যে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার নবীজি ছোট করে আমিন বলেছেন। তাহলে বড় করে আমিন নবীজি বলেছেন, এটা মিথ্যা না, এটা সত্য, কিন্তু এটা সুন্নত হিসেবে না, এটা তালিম হিসেবে সাহাবায়ে কেরামকে শিক্ষা দেওয়ার জন্য এটা বলেছিলেন। কথা কি বুঝতেছেন আপনারা? যার কারণে এই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বড় করে আমিন বলার হাদিস যারা বর্ণনা করেছেন, যে সমস্ত রাবীরা বর্ণনা করেছেন, তাদের মধ্যে অন্যতম রাবী হলো বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন। সেই সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজ পড়তেন তিনি ছোট করে আমিন বলতেন। কেউ যখন মাসআলা জিজ্ঞাসা করতেন যে সূরা ফাতিহার পরে আমিন বড় করে না ছোট করে, তখন সুফিয়ান সাউরি ছোট করে আমিন বলার মাসআলাই শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইখতিলাফুল ফুকাহা ওই কিতাব ইমাম মারুজি রহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। ইবনু হাজাম রহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা বিল আসার সেই কিতাব উল্লেখ করেছেন। ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আওসাতের মধ্যে এটা উল্লেখ করেছেন। তাহলে বড় করে আমিন বলার হাদিসটা সনদে সহি, কিন্তু এটা ছিল তালিম দেওয়ার জন্যে,
লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর অরিজিনাল সুন্নত হলো পবিত্র কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যশীল আমল হলো ছোট করে আমিন বলা, যেটা আমরা বলি, হানাফি মাযহাবের মুসল্লিরা বলে। তাহলে আমরা যে ছোট করে আমিন বলি, এটার যে কোরআন এবং সহিহ হাদিসের দলিল আছে, বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? সবাই উত্তর দেন, বুঝতে পারছেন? এখন বলবেন যে সৌদি আরবে বড় করে আমিন বলে, এটার মাসালা কি? ওই যে বললাম, যারা বড় করে আমিন বলে তারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করে, একজন মুস্তাহিদের অনুসরণ করে। কেউ যদি ভুল মাসালার উপর আমল করে তাতেও তার সওয়াব আছে, কারণ সে একজন ইমামের অনুসরণ করতেছে। আর মাসালাটা সঠিক হলে সওয়াব হবে দ্বিগুণ, মানে ডাবল সওয়াব। আপনি যদি শাফি মাযহাবের অনুসারী হয়ে বড় করে আমিন বলেন, তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি কোনো মাযহাব মানেন না, হানাফিও না, শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, আপনার কোনো অভিভাবক নাই, কোনো ইমাম মানেন না, আলগা হঠাৎ করে আপনি বাংলা অনুবাদ পড়ে হঠাৎ আমিন, এই যে এটা করছেন, এটা হলো ফিতনা। এটা কি বলেন? এটা কি ফিতনা? ইমাম মানেন, কোনো প্রবলেম থাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসর ময়দানে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ তার ইমামের সাথে ডাকবে। আপনি একজন ইমামের অনুসরণ করেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। নিজে নিজে যদি ইমাম সাজেন তাইলে সমস্যা, নিজে নিজে যদি ডাক্তার সাজা ওষুধ খান আপনি মরতেও পারেন। এই হলো আমাদের মূল বিষয়টা। এখানে দুইটা মাসালা আমি বললাম, হাত বাঁধার মাসালাটা আর আমিন বলার মাসালাটা। এছাড়াও আরো অনেক বিষয় আছে, সবগুলি আমি ধারাবাহিক শুধু যদি নামাজের মাসালাগুলি আলোচনা করি, আমার একটা বই আছে এই ব্যাপারে, প্রিয় নবীজির সালাত, 912 পৃষ্ঠা। আমি যদি শুধু নামাজ নিয়ে আলোচনা করি ওটা শেষ হবে না, কিন্তু আমি আরো অন্যান্য বিষয়ে কিছু কথা বলতে চাই। আবার যতটুকু শুনলাম এখানে আসার পরে যে কিছু প্রশ্নও আছে, যে সেই সুবাদে আমি সব কিছু ব্যালেন্স করে আমি আলোচনাটা সামনে নিয়ে যেতে চাই। সবচেয়ে ভালো লাগতেছে যে মানুষ কতটা মৌচাকের মৌমাছির মতো মানুষ কিভাবে বসে আছে দেখেন, কতটা আদবের সাথে। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এটা কিন্তু আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা। এই ভালোবাসাটা যদি নিখুঁত হয় তাহলে হাসরের ময়দানে এটাই আপনাদের জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। আমিন বলেন, আমিন। কোন জায়গায় যে সুবহানাল্লাহ হবে আর কোন জায়গায় যে আমিন হবে আমরা ভুলে গেছি। এগুলি ভুলে যাওয়ার কারণ আছে। যাদের কাছ থেকে আপনারা দিন শিখেন তারা নিজেরাও এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ এগুলি কোনোটাই পড়ে না, খালি জিজ্ঞাসা করে ঠিক কিনা, ঠিক কিনা। আর মুসল্লিরা বুঝেও কয় ঠিক, না বুঝেও কয় ঠিক। হুজুর জিজ্ঞাসা করছে এটা ঠিক, হুজুর বললেই ঠিক। আমি গতকালে বলেছিলাম, একজন বক্তার ওয়াজ শুনছিলাম, সে বলতেছে এখনকার লোকেরা আল্লাহকেও বিশ্বাস করে না, ঠিক কিনা? পাবলিক কয় ঠিক। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করে না, এটা যে ঠিক হইলে তো মানুষের ইমানই শেষ। যারা ঠিক কইছে তাদের কি অবস্থা হবে? আল্লাহকে আপনারা বিশ্বাস করেন না? জোরে বলেন, বিশ্বাস করেন কিনা? এখন যদি কোনো বক্তা জিজ্ঞাসা করে এখনকার যুগের মানুষেরা আল্লাহকেও বিশ্বাস করে না, ঠিক কিনা, তখন যদি আপনারা বলেন ঠিক, তাইলে আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? ইমান তো গেল, বক্তারও গেল, উনারও গেল, আপনারও গেল, আমও গেল, সালাও গেল। কথায় কথায় ঠিক কিনা, ঠিক কিনা। আরে ভাই, তোমার কথা ঠিক, এটা যদি শ্রোতা বলে দেওয়া লাগে তো তুমি জানো কি? সব কথাই ঠিক এটা জিজ্ঞাসা করা যাবে না। কিছু কিছু কথা জিজ্ঞাসা করা যাবে যেটা সবাই জানে, সবাই এটা বুঝে, ওটা জিজ্ঞাসা করবেন ঠিক কিনা বা ঠিক না বে ঠিক। কোরআনের জটিল বিষয়, মাসআলার জটিল বিষয় তাফসীর করতেছেন আপনি, ওটা যদি আপনি পাবলিকে জিজ্ঞাসা করেন ঠিক কিনা, পাবলিক যদি বলে দিত হুজুর আপনি ঠিক, তাহলে তো আপনি ছাত্র আর পাবলিক হইলে উস্তাদ। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আমরা সুবহানাল্লাহ ভুলে গেছি। 1000 বার ঠিক বললে একটা সওয়াব হবে এরকম কোন দলিল আমার জানা নাই, কিন্তু একবার সুবহানাল্লাহ বললে সওয়াব হবে এটার দলিল আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখছেন আওয়াজ নাই, কিন্তু জিজ্ঞাসা যদি বলতাম ঠিক কিনা তাহলে আওয়াজ আরো বেশি হতো। দেখি তো কোনটার আওয়াজ বেশি হয়, ঠিক কিনা। সচেতন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। এইভাবে
যেই শব্দটা উচ্চারণ করলে আপনার নেকি হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, ওটা বেশি জোরে উচ্চারণ করবেন। এটার মধ্যে আপনার সওয়াব আছে, আখেরাতে নাজাতের ওসিলা আছে। ঠিক কিনা? ঠিক। হুদাই খালি অনেক বক্তা মনে করে ঠিক বেশি আওয়াজ হইলে মনে হয় মাহফিল জমছে। কি একটা মুসিবতের যুগ আসলাম। বাউল গান যা আছে সব মুখস্থ, বাউল গান যা আছে সব মুখস্থ, আমরা তো এগুলি বলতেও পারি না। আর যত হাস্যরস, কিচ্ছা, কাহিনী, মানুষকে হাসাইবার, মনোরঞ্জন দেওয়ার, এগুলি ইসলামিক মঞ্চের কাজ না। সমস্ত মানুষের তামাশা যত আছে সব ওয়াজের মঞ্চে নিয়ে আসা হয়েছে, যার কারণে মানুষের এখন হেদায়েত নাই। ওয়াজ নসিহতে আগের মতো হেদায়েত নাই। মানে আলেম আছে কিন্তু মুত্তাকি আলেমের সংখ্যা কম, সব কমার্শিয়াল বক্তা, ধান্দাবাজ। আল্লাহ যেন সবাইকে দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। এই যে আমিন, এটার মধ্যে সওয়াব আছে, এটা একটা দোয়া, এটা বুখারী শরীফে আছে এবং সূরা ফাতিহার পর আমরা বলি এই আমিন বা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেক সময় নাউজুবিল্লাহ, যেমন কোনো আযাবের কথা শুনলে, হ্যাঁ, কোনো আযাবের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, এগুলি শুনলে আপনারা বলবেন নাউজুবিল্লাহ। এমন কাজের কথা শুনছেন যেটা করা উচিত না বা আল্লাহ খুশি হবে না, ওইটার কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ। এই জায়গাগুলি বুঝে নেবেন। মুসলমানিত্ব বুঝতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুন্নত তরিকায় দ্বীন পরিচালনা করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন।